আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজরত ব্যক্তির সামনে সুতরা রেখে অতিক্রম করা যাবে কি না। চলুন আমরা জেনে নিই। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া নাজায়েজ এবং গুনাহের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো এর কারণে তার কেমন শাস্তি ভোগের আশঙ্কা রয়েছে, তবে 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকাও ভালো মনে করত। বর্ণনাকারী আবু নাসর বলেন, আমার জানা নেই হাদিসের 40-এর কী অর্থ, 40 দিন, 40 মাস নাকি 40 বছর। সহিহ বুখারী শরীফ। সামনে দিয়ে অতিক্রম করার প্রয়োজন হতে পারে এমন জায়গায় নামাজে দাঁড়ালে নামাজির কর্তব্য হলো সামনে সুতরা অর্থাৎ এক হাত বা তার চেয়ে উঁচু কোনো বস্তু রেখে নামাজে দাঁড়ানো। মানুষ চলাফেরা করতে পারে এমন স্থানে সুতরা না রেখে নামাজ পড়া গুনাহের কাজ। নামাজরত ব্যক্তির সামনে সুতরা থাকলে তার সামনে দিয়ে যাতায়াত করা যায়। বিনা সুতরায় নামাজ পড়লে কেউ সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয় না, কিন্তু নামাজের ক্ষতি হয়। নামাজরত ব্যক্তির সামনে যদি সুতরা না থাকে এবং মসজিদ বেশ বড় এবং প্রশস্ত হয়, তাহলে তার 2 কাতার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। বিশেষ প্রয়োজন থাকলে নামাজি ব্যক্তির সামনে সুতরা দিয়েও অতিক্রম করা যাবে, তবে এতে যেহেতু নামাজির মনোযোগ নষ্ট হতে পারে, তাই বিনা প্রয়োজনে এমন না করাই হলো উচিত। নামাজির সামনে থেকে সরে যাওয়া বা উঠে যাওয়া নাজায়েজ নয়। কেউ যদি নামাজির বরাবর সামনে বসে বা দাঁড়িয়ে থাকে, তাহলে সেখান থেকে সরে যাওয়ার বা উঠে যাওয়ার সুযোগ আছে। এটা নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়, যদিও বিনা প্রয়োজনে এমন না করা উচিত, যেহেতু এতে নামাজির মনোযোগ নষ্ট হতে পারে, আবার কেউ তার সামনে দিয়ে অতিক্রম করাও আশঙ্কা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।